নমস্কার সবাইকে। পায়েলস হেলদি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো খুবই হেলদি একটা রেসিপি, যেটা বাচ্চা থেকে বয়স্ক সকলের জন্যই, বিশেষ করে এই শীতে যাদের শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা তাদের জন্য খুবই উপকারী। সেটা আপনি কিছুদিন খেলেই বুঝতে পারবেন। এটা আমাদের হাড় মজবুত রাখতে সাহায্য করে। বানিয়ে নেব গোন্দের লাড্ডু। আর গোন্দ যে কোনো সুপার মার্কেট বা মুদিখানা দোকানেই আপনি পেয়ে যাবেন। এর জন্য প্রথমেই আমি নিয়েছি 1 কাপ গমের আটা, আর আটার মধ্যে দিয়েছি 2 চামচ মেল্টেড ঘি। আমি এখানে হাফ কাপ মেল্টেড ঘি নিয়েছি, আর সেটা দিয়েই আমি সমস্ত লাড্ডু বানিয়ে নেব। ঘি আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দিলাম। এবার নিয়েছি একটা শুকনো নারকেল, যেটাকে আমি গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে ডেজিকেটেড কোকোনাটও ব্যবহার করে নিতে পারেন, আর কাঁচা নারকেলও দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে লাড্ডু বেশি দিন রাখা যাবে না। এবার কড়াই দিয়েছি 1 চামচ ঘি, আর ঘি গরম হলে এর মধ্যে দিয়েছি কাজু আর আমন্ড, যেটাকে আমি কম আঁচে ভালো করে ভেজে নেব। ওই কড়াইতেই দিয়ে দিয়েছি আবার 1 চামচ ঘি। এবার অল্প অল্প করে গোন্দ আমি ভেজে নেব। আর গোন্দ ভাজার সময় গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দিয়েছি, তা না হলে গোন্দ কাঁচা থেকে যাবে আর এটা খাবার সময় দাঁতে চিপে যায়। এবার ঘি মাখানো আটা আমি রোস্ট করে নেব। আর আটা রোস্ট করার সময় এটাকে কন্টিনিউয়াসলি নাড়াতে হবে, তা না হলে নিচের থেকে আটা পুড়ে যাবে। আটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি গ্রেট করা নারকেল। এবার সব কিছু ভালো করে ভাজবো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরই এর কালার হালকা ব্রাউন হয়ে এসেছে, আর এর থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। এবার এটাকে একটা বড় পাত্রে ঢেলে রেখেছি। এবার ওই ভেজে রাখা কাজু আর আমন্ড হ্যান্ড চপারে দিয়ে আমি চপ করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে ছোট ছোট টুকরো করে কেটেও দিয়ে দিতে পারেন, আবার মিক্সিতে দিয়ে হালকা একটু গুঁড়ো করেও নিতে পারেন, তবে একেবারে গুঁড়ো করবেন না। ড্রাই ফ্রুটস চপ করা হয়ে গেছে। এবার এর মধ্যে যে বড় সাইজের আমন্ডগুলো ছিল সেটাকে আমি একটু কুচি করে কেটে নিয়েছি। এবার ওই ভাজা গোন্দ আমি স্ম্যাশারের সাহায্যে ভেঙে দিচ্ছি। এটাকেও একটু দরদরা রাখবো, একেবারে পাউডার বানাবো না। এবার সমস্ত গোন্দ ভেজে রাখা আটার মধ্যে দিয়ে দিচ্ছি, আর চপ করা ড্রাই ফ্রুটসও দিয়ে দিয়েছি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি সামান্য একটু এলাচের পাউডার। এবার এর মিষ্টতার জন্য গুড় ব্যবহার করব। এর জন্য নিয়েছি 1 কাপ গুড়, আর গুড় আমি ফুটিয়ে হালকা পাক করে নিয়েছি। বেশি পাক করলে লাড্ডু প্রচণ্ড শক্ত হয়ে যাবে, তাই হালকা পাক করেই ব্যবহার করবেন। এবার গরম গুড় ওই মিশ্রণে ঢেলে দিয়েছি, আর এটাকে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। আর এটা গরম অবস্থাতেই পাকিয়ে পাকিয়ে আমি লাড্ডু বানিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে আবার একটু গরম করে নিতে হবে, তা না হলে লাড্ডু ঠিকঠাক বাইন্ডিং হবে না। এইভাবে সমস্ত লাড্ডু আমি বানিয়ে নিয়েছি, আর এগুলোকে একটা এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে 2 থেকে 3 মাস রেখে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাড্ডু তৈরি হয়ে গেছে, আর যেটা খুবই স্বাস্থ্যকর। আপনারাও খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই স্বাস্থ্যকর লাড্ডু। এই লাড্ডু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বাড়িয়ে দেয়, যার ফলে এই শীতে ঘন ঘন সর্দি কাশির হাত থেকে আমরা সহজেই বাঁচতে পারি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করুন। আজকের মতো টাটা।